আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ননদ আর আমার কয়েকজন যাকে বলছি আমার বাসায় ইনভিটেশন, আর এর মধ্যে আমার জামাই তো থাকবে, কারণ ওকেও খাওয়াবো। এই জন্য আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখেন কেমন লাগছে। আমি প্রথমে চিলি চিকেনের জন্য পটেটোস আর চিকেনগুলোকে একদম যে গরম মশলার গুঁড়ো, দেন হালকা একটু কর্নফ্লাওয়ার, একটু হালকা ময়দা, এগুলো দিয়ে মেরিনেট করে নিচ্ছি। দেন আমার কাছে মনে হয় যে আমি আসলে আমার আত্মীয় স্বজনকে খাওয়াইলে, খাওয়াইলে বলতে কি, ওদের সাথে এসে বসে গল্প করতে আমার খুব ভালো লাগে। আত্মীয় স্বজন বলতে এখন তো শ্বশুর বাসায় থাকি, এখানেই সবাই আমার আপনজন, সবার সাথেই আমি মিলেমিশে থাকতে খুব পছন্দ করি। দেন আমি আমার রান্নার প্রসেস চলে যাই। আমি আগে পটেটোসগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম, একদম অনেক সুন্দর করে ফাইন করে, একদম কুড়মুড়া কুড়মুড়া করে ভেজে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ার ময়দাটা দেওয়ার কারণে এটা যেমন মশলাগুলো একদম লবণ টবণ দিয়ে দিয়েছি, একদম সুন্দর হয়ে আসলে জিনিসটা হয়ে গেছে। অন্য কোনো সময় এটা খালিও খাওয়া যেতে পারে, কারণ এটা এত ক্রিস্পি ছিল। আমি একটা পটেটোস যে ওয়েজেস থাকে ওরকম খেয়ে ফেলছি। দেন আমি এটা রান্নার প্রসেসে যেমন পেঁয়াজ কুচি, দেন রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি আবার আদাটাকে একটা খেজুরের সাথে থেতো করে দিয়েছি, কারণ আমার মনে হয় যে এটা চিলি চিকেনটাকে গিয়ে যদি আমি একটু হালকা মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে, দ্যাটস ইট। আর আমি চিনিটার চেয়ে খেজুরটাকে প্রেফার করি বেশি, এই জন্য আমার আদাটা এরকম হয়ে গেছে। এর মধ্যে আবার আমি কয়েকটা কাঁচামরিচও থেতো করছি একসাথে। দেন টমেটোসগুলো দিয়ে দিলাম। আমার কাছে আসলে তখন এত বেশি ভেজিটেবলস অ্যাভেলেবেল ছিল না, সো দ্যাট আমি হুটহাট রান্না করছি। তো আমি আমার বাসায় যে ইনগ্রিডিয়েন্টগুলো ছিল ওগুলো দিয়ে করছি। আমার একটা টমেটো ছিটকে পড়ে গেছে, আমার হাতের মধ্যে পড়ছে, আবার আরেকটা পড়ছে ঢাকনার উপরে। আর আমি তারপরে ফ্রাইড রাইসের প্রসেসে চলে গিয়েছিলাম। আর এখানে আমি প্রথমে কি করলাম, যে চালটাকে আগে 10 মিনিট আগে 75% সিদ্ধ করে, সাথে মটরশুঁটিও সিদ্ধ করে রেখে দিয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন আমি এর মধ্যে এখানে পাতিলের মধ্যে তেল দিয়ে এখানে গাজর আর একটু হালকা পেঁয়াজ আর মাংসটা, কয়েক টুকরো মুরগির মাংসের পিস, আর কয়েকটা চিংড়ি মাছ দিয়েছিলাম বড়। এখানে আমি এটা দেখেন, অ্যাট দ্য সেম টাইম আমার চিলি চিকেনের পেস্টটার জন্য আমি একটু হালকা পানি দিয়ে বয়েল এটাকে সেদ্ধ হতে বা মিক্স হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে এর মধ্যে আমি অনেকগুলো প্রসেস চলে এগিয়ে আসছি চিলি চিকেনের, কিন্তু আমি দেখাতে ভুলে গেছি। এর মধ্যে আমি দিয়েছিলাম ক্রিম, যেটা ডানো ক্রিম, ওই ক্রিমটা দিয়েছিলাম। দেওয়ার পরে এটা এরকম কনসিস্টেন্সিটা এরকম একদম এরকম, কর্নফ্লাওয়ারও দেওয়া যায়, বাট আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করিনি, আমি এখানে ক্রিম ইউজ করেছি। আর এখানে এত মশলা দেওয়ার পরে আমার পেঁয়াজগুলো না, এটা গিয়ে আমার গাজরগুলো এরকম কালো কালো কালার হয়ে গেছে। এটা পরে আবার ঠিক হয়ে যাবে, বাট আমি এখানে মশলা দিচ্ছি কারণ আমি একটু কোয়ান্টিটি বেশি করে বানাচ্ছি, তো সেই জন্য। এর মধ্যে আপনারা চিলি চিকেনের মধ্যে একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিবেন, দিয়ে এটাকে আবার ঢেকে রেখে দিবেন। তখন দেখবেন যে এই পুরো মশলাটা একদম এরকম একটা ক্রিমি কনসিস্টেন্সি আসবে। তখন এই যে ভেজে রাখা পটেটো ভেজেস আর যেই ফ্রাইড চিকেনগুলো ওগুলো দিয়ে দিবেন। আমি লাস্টে সিসিমি সিডসও দিয়েছিলাম, কিন্তু ওইগুলোর ক্লিপ আই ডোন্ট নো কোথায় চলে গেছে, আমি নিই নাই বা ব্যস্ততার কারণে নিতে পারিনি। বাট আমার মধ্যে একটা ভুল কাজ ছিল, যে আমি আদাটাকে ভালো করে থেতো করিনি, থেতো করছি, বাট একটা আদার মধ্যে একটা জালি জালি ভাব থাকে না, ওটা একটু রয়ে গেছিলো। আদাটাকে একটু বেশি করে পেস্ট করা যায়। যদি আমার হাজব্যান্ড রান্নার সময় থাকতো তখন ওর বেশি শক্তি দিয়ে ও বেশি বেশি করতে পারতো, কারণ আমার এখন এই অবস্থাতে আমি অসুস্থও ছিলাম, আমি রান্না করতেছিলাম যে সবার জন্য, তাই আমার কাছে মনে হচ্ছে একটু বেশি। আমার হাজব্যান্ড আমাকে বলছে, তুমি অসুস্থতার মধ্যে এরকম কেন রান্না করছো, তোমার ঠান্ডা লাগছে, জ্বর আসছে। দেন আমি ফ্রাইড রাইসের জন্য এখানে ডিম ভেঙে নিচ্ছিলাম। আগে আমি ওই ফুলকপিগুলোকে একটু ভালো করে এখানে আবার ভেজে নিয়েছি, ওই গাজর টাজর সরায়। দেন আমি এটাকে আবার ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমার কাছে বারবার মনে হচ্ছিল যেন কোনো কিছু কম হয়ে গেল কিনা বা বেশি হয়ে গেল কিনা।
আমি হচ্ছে রান্নার সময় খুব মানে খুব বেশি ভালো বুঝি না আসলে। আমি নতুন নতুন ডিশেস, তারপর নতুন নতুন সব কিছু আমি ইউটিউব থেকে দেখে, বা যেগুলো হচ্ছে দেশি রান্না, যেগুলো ইউটিউবে মনে হয় না যে ভালো করে পাবো, সেগুলো আম্মুকে বা আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে আমি জেনে জেনে তারপরে রান্না করি। আমি আসলে শিখছি, আমি লার্নিং পিরিয়ডে আছি। তো আমার জন্য হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন। দেন আমি এরকম করতে করতে কতগুলো ক্লিপ যে মিস করছি, কিন্তু আমার ফ্রাইড রাইসটা অনেক সুন্দর হয়েছে। চিকেনগুলো দেন হচ্ছে আর হচ্ছে শ্রিমগুলো এত সুন্দর লাগছিল। দেন আমি এখানে আমার হাজব্যান্ডের জন্য একটা প্লেট রেডি করেছি ওর জন্য। কিন্তু ওর মেবি ওই দিন হচ্ছে আমার শাশুড়ি অসুস্থ থাকে, তো ওর মনে হয় মনটা ভালো ছিল না। ও খুব মানে মন খারাপ করে করে খাচ্ছিল, আমার দেখেও ভালো লাগেনি। বাট আমি চাই যে ও সবসময় অনেক ভালো থাকুক, আমি তো চাইবই, কারণ আমি ওর একমাত্র বউ। যাই হোক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।